হুম, ক্লাস 7-এর এখন আমি ওই কষে দেখি 2-3-এর যেগুলো আনুপাতিক ভাগাড় দিয়ে অঙ্ক আছে। হুম, মানে মোট পরিমাণ দেওয়া আছে আর যে যে দুটো মানে বিষয় বা রাশির অনুপাত দেওয়া আছে সেখান থেকে ওই দুটো রাশির ডিটেল মানে পরিমাণটা আনতে হবে, সঠিক পরিমাণটা। যেমন ধরো প্রথমে 1 নম্বর অঙ্কটা আছে এরকম: গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1, মানে 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল সেটা বের করতে হবে, তাই তো? তাহলে স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1, মানে 4:1। তাহলে প্রথমে হচ্ছে স্বাক্ষর, স্বাক্ষর ইন্টু মানে অক্ষর পরিচয়হীন, যেটা বলছে অক্ষর পরিচয়হীন, অক্ষর পরিচয়হীন, এই অনুপাতটা হচ্ছে 4:1। আচ্ছা, এখানে 4:1 মানে বিষয়টা হচ্ছে কি, যে মোটটা যদি আমি এখানে এই 4 ভাগ আর 1 ভাগে ভাগ করেছি, তো মোটটা যদি আমার 5 ভাগ হয়, 5 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে স্বাক্ষর আর অক্ষর পরিচয়হীনটা হচ্ছে 1 ভাগ। মানে মোট যদি আমরা মোট জনসংখ্যাটাকে 5টা ভাগ করি, সমান 5টা ভাগ করি, সমান 5টা ভাগের মধ্যে সমান 4টা ভাগ হচ্ছে স্বাক্ষর আর সমান 5টা ভাগের মধ্যে সমান মানে 1টি ভাগ হচ্ছে অক্ষর পরিচয়হীন। তাহলে এই বিষয়টাকে যেটা আমরা অংশতে করেছি, সেই অংশের বিষয়টাই এখানে আমাকে আনুপাতিক ভাগাড় করে লিখবো, মানে মোট পরিমাণের এত অংশ আর কি, যেটা করি সেই রকম জিনিসটা। এখানে স্বাক্ষর লোকের সংখ্যা হচ্ছে বা স্বাক্ষরের সংখ্যা হচ্ছে স্বাক্ষরের সংখ্যার আনুপাতিক ভাগাড়, মানে মোট পরিমাণের যেটা অংশ বার করি, আনুপাতিক ভাগাড় মানে এখানে তোমার মোট পরিমাণের আনুপাতিক ভাগাড় যেটা হচ্ছে, মনে করো উপরে হচ্ছে 4 আর নিচে মোট ভাগ 5টা, মানে 4/5, ঠিক আছে? তাহলে স্বাক্ষরের সংখ্যার আনুপাতিক ভাগাড় মানে মোট পরিমাণ যেটা আনুপাতিক ভাগাড় ওইটাই হচ্ছে মোট পরিমাণের অংশ। বিষয়টা একই, বিভিন্নভাবে আমাদের এখানে মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অঙ্ক সমাধানগুলো হচ্ছে। আবার অক্ষর পরিচয়হীনের, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার, অক্ষর পরিচয়হীনের সংখ্যার আনুপাতিক ভাগাড়, ওখানে তোমার এরকম সেম, এটা হবে আমাদের 1/5, মানে মোট পরিমাণের 4/5 অংশ, মোট পরিমাণের 1/5 অংশ। এখানে আনুপাতিক ভাগাড় লিখলে আর অংশটা লিখতে হচ্ছে না। তাহলে এখানে সরাসরি এবারে গ্রামের মোট সংখ্যা 6,550, তাহলে অতএব গ্রামের মোট 6,550 জনের মধ্যে, এতজনের মধ্যে স্বাক্ষরের সংখ্যা সমান হচ্ছে 6,550, যেমন অংশতে করি আর কি, এতজনের মধ্যে এত অংশ, সেরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে এতজন। তাহলে এখানে 5 দিয়ে কাটলে তোমার 5, এটা হবে 5240 জন, ঠিক আছে? দ্বিতীয়টা ওইভাবেই বার করবে, অক্ষর পরিচয়হীনের সংখ্যা, অক্ষর পরিচয়হীনের সংখ্যা 6,550 গুণিত হচ্ছে 1/5, মানে 1310 জন, ঠিক আছে? এরপর দেখবে এখান থেকে যেগুলো ডিটেল পাবে না, সেগুলো সব যোগ করলে মোটটা চলে আসবে, ঠিক আছে? প্রথমে এগুলো 6-এ, মোটামুটি তোমাদের ক্লাস 6-এ এগুলো দেখা হয়েছে। প্রথম দিককার অঙ্কগুলো এইভাবেই এগিয়ে যাবে।